হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আমি আজকে আপনাদের সাথে রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি মাসকলাই ডাল রান্না করব, এই জন্য এখানে 1 কাপ পরিমাণ মাসকলাই ডাল নিয়েছি। এই মাসকলাই ডাল আজকে আমি গুঁড়ো করে রান্না করব না, এভাবে আস্তই রান্না করব, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাসকলাই ডাল আমি পানিতে এভাবে ভালোভাবে কষলিয়ে 3 থেকে 4 বার ক্লিন করে নিয়েছি। এরপর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব। আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম। এইভাবে আদা কুচি খেতেই বেশি ভালো লাগে, তাই এইভাবেই দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ, সামান্য লবণ, সরিষার তেল এবং 3টে কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন। আর আমি এখানে মাছ রান্না করব, টেকচাঁদা মাছ। রূপচাঁদার মতোই, কিন্তু এটা টেকচাঁদা। এই যে দেখেন, দেখতে কালো। আজকে এটা আমি ফার্স্ট রান্না করছি, এর আগে কখনো রান্না করি নাই। কক্সবাজারে যে গিয়েছিলাম সেখানে যে খেয়ে আজকে ফার্স্ট রান্না করছি। লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই মাছ আপনারা কে কিংবা কেমন টেস্ট কমেন্ট করে কিন্তু জানাবেন। এরপর আমি ফ্রাই করে নিব। এই যে চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি, পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি ফ্রাই করব না, হালকা করে আমি ফ্রাই করে নিব, কারণ এই মাছ কড়া করে ভাজলে দেখা যায় যে শক্ত হয়ে যায়। যেহেতু আমি ভুনা করব, এই জন্য আমি হালকা ভেজে নিয়েছি। এরপর রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর সামান্য জিরা বাটা দিয়েছি। দিয়ে পানি দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি রান্না করব। এভাবে মাছ ভুনা খেতে দেখা আমার বেশি ভালো লাগে, আমি প্রায় সময় এভাবেই রান্না করি। এরপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সামুদ্রিক মাছ বুঝে শুনে লবণ দিতে হবে, এই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে পানি দিলাম, ভালোভাবে রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দেব। অন্যদিকে যে ডাল সিদ্ধ দিয়েছিলাম, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালগুলোকে ঘুটে নিচ্ছি। এটা আমি ঘন ডাল রান্না করব, পাতলা ডাল রান্না করব না। ঘন ডাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর দিয়ে নিব, এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ এবং সরিষার তেল দিয়েছি। ডালের বাগার মশলা, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব। এই যে ডাল দিয়ে দিই। ডাল ফুটে গেলে আমি নামিয়ে ফেলব। ডাল সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, এই জন্য লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। অন্যদিকে যে আমি মাছ রান্না বসিয়েছিলাম, মাছ রান্নাও প্রায় হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দেওয়া ট্রাই করবেন, খেতে ভালো লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ডাল রান্না কমপ্লিট হয়েছে। মাশাআল্লাহ। মাসকলাই ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ডাল রান্না করেছি, তাই ভাবলাম সাথে শাক ভাজি হলে কেমন হয়, এই জন্য আমি লাল শাক ভাজি করে নিয়েছি। মাশাআল্লাহ। মাছ রান্না শেষে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ। আমার আজকের এই রান্নাবান্নার ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।